যুগগুলো। সেই সময়ের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম মানুষে পরিণত হয়েছিল। সেই বর্বর যুগের নিকৃষ্ট মানুষ, আর তার উপর আরব বেদুইনদের সময় না ছিল তাদের মধ্যে কোনো শিক্ষা, না ছিল কোনো সভ্যতা। এইরকম একটা জাতির কাছে আল্লাহর নবী প্রেরিত হয়েছিলেন। মাত্র 23 বছর তিনি এমন কিছু কাজ করেছিলেন যেই কাজের মাধ্যমে আল্লাহর নবী এমন একটা জাতি, এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন, যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন। যেটা ছিল জাহিলিয়াতের যুগ, যেটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল। যে মানুষগুলো সবচেয়ে বর্বর মানুষ ছিল, সেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর, সোনার, সফল মানুষে পরিণত হয়ে গেল। আজও পর্যন্ত পৃথিবী সেই মানুষগুলোর কথা স্মরণ করে, এবং সেরকম সোনার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমূল পরিবর্তন কেমন ভাবে সাধন করেছিলেন, এটা আজ আমাদের জানার প্রয়োজন। কারণ আজ এখন আমরা যেই যুগে বসবাস করছি, এটাও একটা জাহেলিয়াতের যুগ, এটাও একটা বর্বরতার যুগ। সেই যুগের জাহেলিয়াতের সাথে